নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও শুরু করছি আমার ব্লগটি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ব্লগের ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। দেখেন সকাল হয়ে গেছে, তো সকালে বাসি কাজবাজ সেরে সকালে বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে আমি স্নান করে ফুলটা উঠিয়ে নিচ্ছি পূজা দেওয়ার জন্য। আসলে আগে থেকে পূজাটা দিয়ে নেব। তো পূজাটা দেওয়ার পরে আমি আর বাকি সকালের খাবারটা তৈরি করব। তো আমি বাইরের থেকে আমার নিজে হাতে লাগানো গাছ থেকে আমি ফুলটা উঠাচ্ছি, কারণ ফুলটা উঠাতে আমার খুবই ভালো লাগে। তো ফুলটা উঠানো হয়ে গেছে, তো আমি এবার পূজা দিতে চলে যাব। পূজাটা সেরে আমি সকালে রান্না বান্নাটা করব। তো আজকে শুক্রবার ছিল, আজকে ছেলের ড্রয়িং ক্লাস ছিল। তো ভাবলাম পূজাটা আগে দিয়ে নেই, তারপরে রান্না বান্নাটা সেরে ছেলেকে আনবো, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আসলে আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভাতের ফ্যানটা ঝরানোর। তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি আবার বসিয়ে দিলাম রাইস কুকারে। তো এই পর্যায়ে দমে হয়ে যাবে। আজকে আলু ভর্তা আর ডালটা করব সকালে। তো ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি। এই পর্যায়ে আমি ডাল রান্না করব। তাই এই যে ডালটায় হলুদ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবার হাতাটা দিয়ে ঘেঁটে দিচ্ছি ডালটা, যাতে ভালো করে মিশে যায়, আস্তে আস্তে না থাকে। এই পর্যায়ে আমি হাতা দিয়ে ডালটা ঘেঁটে দিচ্ছি। তার ডালটা ঘাটা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। ভালো করে ঘেঁটে দিতে হয়। আসলে আমি হাতা দিয়ে ঘেঁটি ডালটা ঘাটার জন্য অন্য কোনো কিছু ইউজ করি না, আসলে অভ্যাস হয়ে গেছে। হাতে দিয়ে ডালটা ভালো করে ঘেঁটে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে আমি ডালটা বলক আসা পর্যন্ত জাল করব। ডালটা বলক এসে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এই আলু ভর্তা করব, সেই জন্য আমি 3টা শুকনো লঙ্কা ভাজি করে নিচ্ছি। আলু ভর্তাতে শুকনো লঙ্কা দিয়ে মাখালে সুন্দরই লাগে খেতে। এই জন্য আমি একটু তেল আর একটু শুকনো লঙ্কা উঠিয়ে নিয়েছি। আমি আগে থেকে কুচিয়ে রাখছিলাম পেঁয়াজ রসুন, সেটা আমি ডালের ভিতরে দেব। তো এই যে সেটা আমি ভাজি করে নিচ্ছি। তো আগে থেকে যে বলক উঠে গিয়েছিলো যে ডালটা, সেটা আমি নামিয়ে রাখছিলাম। ঝাল পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি ডালটা ওতে দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি। তো আমি কিছু সময় রান্না করে নেব ডালটা বলক এসে যাওয়া পর্যন্ত। যে ডালেরটা বলক এসে গেছে, তো আর কিছু সময় রান্না করে আমার ডালটা নামিয়ে নেব। এদিক থেকে আমার ডালটা রান্না হয়ে গেছে। তো ভাতের ভিতর থেকে এই যে আলু ভর্তা দিয়েছিলাম সেগুলো বের করে রাখছি, তো পরেই মাখাবো। তো ছেলেকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমি এই দুপুরে রান্নার কাছে চলে আসলাম। তো দুপুরে আজকে যা যা রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। লাল শাক নিয়ে আসছিল, সাথে 2-3টা সবুজ শাকও ছিল। তো এইটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো কেটে ধুয়ে আমি চুলার কাছে চলে আসছি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী দিয়ে কী কী রান্না করব। যে ছোটো ছোটো করে চিংড়ি মাছ কেটে রাখছি, সেটা দিয়ে লাল শাক রান্না করব। আর বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভালো করে ভাজি করে নিচ্ছি, কারণ মাছ ভাজি যতটা ভালো হবে খেতে ততটা সুস্বাদু লাগবে। এই যে আমি মাছটা ভালো করে লাল লাল করে ভাজি করে নিয়েছি। তো মাছগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি, সাবধানে উঠাচ্ছি যাতে ভেঙে না যায়। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কড়াইতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা বেগুন আলু ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব।
কাঁচা লঙ্কাটা দিয়ে লবণ দিয়ে একটু কষিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। লবণটা দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা। ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আর একটু ভালো ভাজি করা হয়ে যায়। দেখেন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে ভাজি করতে করতে। আমি সবসময় চেষ্টা করি কম তেলে কম মশলায় রান্নাটা করার জন্য, কারণ মশলা যত কম খাওয়া হয় তত শরীরের পক্ষে ভালো। বেশি মশলা খেলে অনেকে আবার সহ্য করতে পারে না, তো এই জন্য আমি চেষ্টা করি কম তেলে কম মশলায় রান্নাটা করার জন্য। আশা করি সবাই ভালো করে খায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছু সময় পরে ঢাকনাটা উল্টে দেখছি অনেকটাই ভাজা ভাজা করে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করব, কারণ আপনারা জানেন আমি তরকারিতে বেশি ঝোল রাখি না, আমার তরকারিতে বেশি ঝোল পছন্দ হয় না। তো এই জন্য আমি চেষ্টা করি অল্প ঝোল দেওয়ার। তো ঝোলটা দেওয়ার সাথে সাথে আজকে আমি মাছটা দিয়ে দেব, কারণ অল্প পরিমাণে ঝোল দিয়েছি, তো অল্প পরিমাণে ঝোলটাই রাখবো। এই জন্য সাথে মাছটা দিয়ে দিয়েছি, যাতে মাছটা আর তরকারিটা একসাথে সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছু সময় জাল করার পরে আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন কতটা ঝোল কমে এসেছে। তো এই পর্যায়ে আমি জিরে বাটা অ্যাড করব, সাথে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দেব। অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আমার গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা সুন্দর লাগে, এই জন্য আমি সব তরকারিতে দিই না, মাঝে মাঝে তরকারিতে দিই। তো আমি ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কিছু সময় রান্না করব। কিছু সময় রান্না করার পরে এই যে দেখেন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই ঝোল কমে এসেছে। তো এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর ঝোলটা কমাবো না, তো তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। তরকারি দেখতে যেমন সুস্বাদু, দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তত সুস্বাদু লাগে। তো আমার হয়ে গেছে। তো এবার যে সরষে একসাথে সেটা আমি রান্না বসিয়ে দিয়েছি। এতে কি যে শাকটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছিলাম। তো নামিয়ে নিয়ে সেই কড়াইটা ধুয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য। তা আগে থেকে নামিয়ে রাখছিলাম যে শাকটা, সিদ্ধ করা শাক, সেটা আমি দিয়ে দিলাম তেলের ভিতরে। তো এইভাবে আর কিছু সময় রান্না করে নেব। শাকটা একটু ঝোল ঝোল নামাইছিলাম, যাতে পেঁয়াজ রসুনটা ওর সাথে দিলে একটু জাল করা লাগে। জাল করলে পেঁয়াজ রসুনের ফ্লেভারটাও সুন্দর লাগবে। এভাবে আমি নাড়াচাড়া করে আর কিছু সময় রান্না করে নেব। তো কিছু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো
তো ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই এই যে শুকিয়ে এসেছে ঝোলটা, ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি অল্প একটু চিনি অ্যাড করলাম। তো চিনিটা দিয়ে আর কিছু সময় রান্না করার পরে আমি নামিয়ে নেব। তো আজকে আমার এই ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী একটা ব্লগের আর একটা ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।